আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু দেশটা ভালো নেই। সেজন্য কোনো কিছুতেই ভালো লাগে না। দেখা যায় কাজ করতে গেলে দেখা যায় চিন্তা করতে, করতে অনেক কাজ দেরি হয়ে যায়। তারপর রান্না বসালে দেখা যায় যে রান্না বসে তারপরে অনেক কিছু চিন্তা করি। এত পরিমাণ খারাপ লাগে, মানে দেশটার জন্য এত পরিমাণ খারাপ লাগে। আমাদের দেশটা কেন এরকম হয়ে যাচ্ছে? দিন, দিন মানে মানুষের চলার মানে জীবনযাপনটা কীরকম যেন হয়ে যাচ্ছে। মানুষ কেউই সুখী না। এখন বুঝতে পারছি সবাই দেখেন রাস্তায় যারা যারা নেমেছে, এখন অভিভাবকরা সহ নেমেছে, মানে প্রত্যেকটা সেক্টর থেকে সবাই নেমেছে। তো এগুলো আসলে খবরে দেখে, যখন খবর দেখি তখন খুবই খারাপ লাগে। আর যাদের প্রাণ গিয়েছে যেসব মায়ের কোল খালি হয়েছে, আমি একজন মা, আমি বুঝি কতটুকু কষ্ট লাগে। এগুলো দেখতে আর কিছুই ভালো লাগছে না। দেশের পরিস্থিতি আসলে এখন বুঝতে পারছি যে দেশ যখন খারাপের দিকে যায়, বা দেশটা যখন মানে সব দিকে অর্থনৈতিকভাবেও সচল থাকে না, তখন প্রত্যেকটা মানুষই মানে প্রত্যেকটা মানে আমাদের দেশের মানুষ এটা মানে অনুভব করে আর খুবই কষ্ট পায়। এটা প্রত্যেকটা মানুষকে দেখলেই বোঝা যায়। আর মানুষের ভিতরে যে কত ক্ষোভ, এখন মানুষকে দেখলে বোঝা যাচ্ছে। এতদিন মানুষের মানে ক্ষোভটা যে চেপে রেখেছিল, সে ক্ষোভটা এখন বের করছে, মানে বের হয়ে আসছে, অটোমেটিকই বের হয়ে আসছে। তো আসলে খুবই কষ্ট লাগে। আর এই সব আন্দোলনের যেই সব বাচ্চারা মারা গিয়েছে, তাদের নিউজগুলি দেখে মানে আমি নিজে আর ঠিক থাকতে পারি না। কারণ হচ্ছে গিয়ে এত ছোট ছোট বাচ্চা ঘরের ভিতরে যদি নিরাপদ না থাকে, তাহলে আর কোথায় থাকবে? তো মায়ের কোলে কোলে পর্যন্ত নিরাপদ না, এরকম একটা দেশে আমরা এখন বসবাস করছি। তো আমার যেহেতু সন্তান আছে, আমি এখন সন্তানকে নিয়ে অনেক ভয় পাচ্ছি। কারণ যেসব মায়ের সন্তান গিয়েছে তারা বুঝতে পারছে। আমরা হয়তো দূরে থেকে সান্ত্বনা দিতে পারতেছি যে খারাপ লাগছে, কিন্তু যার গিয়েছে সে বুঝে। যার যায় সেই এই জ্বালাটা বোঝে, আর কেউই বোঝে না। তো আসলে কি বলবো, খুবই খারাপ লাগে। এখন কাজকর্মে মন বসে না, মানে খুবই খারাপ লাগে। আর যখন যেহেতু আমার হাজব্যান্ড বাহিরে চাকরি করে, দেখা যায় তার বাসা থেকে বের হতে হয়, কত টেনশনে কাজ করে। যেহেতু ওই রাস্তাগুলো দিয়ে যখন যাবে, তখন চিন্তা করি ওখানে একটা সমস্যা হলে, আমার হাজব্যান্ডের কিছু হলে আমাদের কি হবে। মানে এই সমস্ত যখন চিন্তা করি, তখন বুঝি যে আসলে যাদের মানে সন্তান হারা হয়েছে, যে এইসব মারা, তারা কত কষ্টে মানে জীবনযাপন এখন করতেছে। আমার কাছে খুবই খারাপ লাগে। তো যাই হোক, জীবন তো আর থেমে থাকবে না, জীবন তো চলতেই থাকবে। তো দেখা যায় যে সব কিছুই মানে আগের মতো চলবে, কিছুই করার নেই। কিন্তু কষ্টটা এতটুকুই থাকবে, যারা গিয়েছে তারা কোনো দিন আর ফেরত আসবে না। এই জিনিসটার জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে। আর যেহেতু এখন আন্দোলনে ছোট একটা শিশু যদি ঘরের ভিতরে গুলি খেয়ে মারা যায়, সেই সব বাবা মায়ের কেমন লাগে? খুবই কষ্ট, খুবই কষ্ট। আর আমি যেহেতু মা, আমি বুঝি একটা সন্তানকে বড় করা, একটা যত্ন করে বড় করে মানুষ করে লালন পালন করা অনেক কষ্ট, অনেক কষ্ট। একটা সন্তানের উপরে সবচেয়ে একটা বাবা মা যে এফোর্ট, সারা জীবনের যে এফোর্ট দেয়, সেটা আর কোনো কিছুতেই বাবা মা দেয় না। একটা সন্তানের প্রতিই দেয়। সন্তানটাই তাদের একটা সম্পদ। তো সেই সম্পদটা যদি আমাদের দেশ ছিনিয়ে নেয়, তাহলে আর এখানে আর কিছুই থাকে না। তো আসলে কি বলবো, আর কিছুই বলার নেই। খুবই খুবই খারাপ লাগছে। আর এসব দেখে আরও বেশি খারাপ লাগে, তো দেখাই পুরো বন্ধ করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।